আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভাই ও বোনেরা, ভেবে দেখেছেন কি রাতের এই গভীর নিস্তব্ধতার মাঝে কি রহস্য লুকিয়ে আছে? যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে, যখন সব কোলাহল থেমে যায়, তখন এক বিশেষ শ্রেণীর মানুষ জেগে ওঠেন। তারা কোনো সাধারণ মানুষ নন, তাদের হৃদয় এক ভিন্ন জগতের সাথে সংযুক্ত। তারা কারা? তারা হলেন তাহাজ্জুদ আদায়কারী। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন তাহাজ্জুদ পড়া মানুষ সাধারণ হয় না এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কেমন আচরণ করেন। চলুন রাতের এই ইবাদতের গভীরে ডুব দেওয়া যাক। ১. তাহাজ্জুদ কি এবং কেন এটি এত বিশেষ? প্রথমে আমাদের বুঝতে হবে তাহাজ্জুদ আসলে কি। তাহাজ্জুদ হল রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে আদায় করা একটি নফল ইবাদত। এটি ফরজ বা ওয়াজিব নয়, কিন্তু আল্লাহর নৈকট্য লাভে অন্যতম সেরা মাধ্যম। এর বিশেষত্বের কারণ হল ত্যাগ। চিন্তা করে দেখুন, দিনের বেলার কর্মব্যস্ততা শেষে শরীর যখন বিশ্রাম চায়, যখন আরামের ঘুম সবচেয়ে প্রিয়, ঠিক সেই মুহূর্তে আল্লাহর জন্য সেই ঘুমকে ত্যাগ করা হয়। এই ত্যাগ আল্লাহ এতটাই পছন্দ করেন যে তিনি এই ইবাদতকারীদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেন, সূরা আস-সাজদা আয়াত 16, তাদের পার্শ্বদেশ শয্যা থেকে আলাদা থাকে, তারা তাদের প্রতিপালককে ডাকে ভয় ও আশায়, এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। দেখুন, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে এই বান্দারা আরামের বিছানা ছেড়ে তার ডাকে সাড়া দেয়। এই কারণেই তারা সাধারণ নয়, তারা তাদের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে সালাত আদায় করতেন যে তার পা ফুলে যেত। যখন তাকে জিজ্ঞেস করা হতো, আল্লাহ তো আপনার আগের ও পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তবুও কেন এত কষ্ট করেন? তিনি উত্তর দিতেন, আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হব না? বুখারী ও মুসলিম থেকে হাদিস। এই ত্যাগ এবং কৃতজ্ঞতা বোধই তাহাজ্জুদ আদায়কারীকে সাধারণের থেকে আলাদা করে দেয়। এখন আমরা আসছি আমাদের মূল প্রশ্নে। তাহাজ্জুদ আদায়কারীর সাথে আল্লাহ কি করেন? আল্লাহ তাদের জন্য কি রেখেছেন? চলুন কয়েকটি পয়েন্টের মাধ্যমে জেনে নিই। ১. আল্লাহ তাদের খুব কাছে চলে আসেন। এটি সবচেয়ে বড় প্রাপ্তি। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং তার বান্দাদের ডাকতে থাকেন। সহিহ বুখারী থেকে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আছে আমাকে ডাকার মতো, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে চাওয়ার মতো, আমি তাকে দান করব। কে আছে আমার কাছে ক্ষমা চাওয়ার মতো, আমি তাকে ক্ষমা করে দেব। একবার কল্পনা করুন, মহাবিশ্বের প্রতিপালক, যিনি আরশের মালিক, তিনি নিজে আপনার কাছে এসে আপনাকে ডাকছেন, আপনার দোয়া শোনার জন্য, আপনার চাওয়া পূরণ করার জন্য, আপনাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন। একজন তাহাজ্জুদ আদায়কারী সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি সরাসরি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সুযোগ পান। এই সম্পর্ক কি সাধারণ হতে পারে? ২. তাদের দোয়া সরাসরি কবুল করা হয়। যেহেতু আল্লাহ নিজে বান্দাকে ডাকার সুযোগ দেন, তাই এই সময়ের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দুনিয়ার কোনো বড় মানুষের সাথে দেখা করতে হলে আমাদের কত অ্যাপয়েন্টমেন্ট, কত প্রোটোকল মানতে হয়, আর তাহাজ্জুদের সময়ে আপনি কোনো মাধ্যম ছাড়াই সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন। আপনার মনের সব কষ্ট, সব আকুতি, সব চাওয়া আপনি তার কাছে পেশ করতে পারছেন, আর তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি তা শুনবেন এবং কবুল করবেন। আমরা সবাই গুনাহগার। আমাদের জীবনে জেনে বা না জেনে কত ভুল হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ গুনাহ মাফের এক অব্যর্থ ঔষধ। যখন একজন বান্দা গভীর রাতে অনুতপ্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় এবং চোখের পানি ফেলে ক্ষমা চায়, তখন আল্লাহ তাকে ফিরিয়ে দিতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই রাতের ইবাদত করবে, কারণ তা তোমাদের পূর্ববর্তী নেককার বান্দাদের অভ্যাস ছিল। এটি তোমাদের রবের নৈকট্য দানকারী, গুনাহের কাফফারা এবং পাপ থেকে বিরত রাখে। তিরমিজি।
তাহাজ্জুদ আদায়কারীকে আল্লাহ পাপের কালিমা থেকে পবিত্র করে দেন। আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন মাকামে মাহমুদ। আল্লাহ শুধু পরকালেই নয়, এই দুনিয়াতেও তাহাজ্জুদ আদায়কারীকে এক বিশেষ মর্যাদা দান করেন। তাদের চেহারায় এক ধরনের নূর বা জ্যোতি চলে আসে। মানুষ তাদের সম্মান করে, তাদের কথায় প্রশান্তি খুঁজে পায়। পবিত্র কুরআনে আল্লাহ তার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, যা সব তাহাজ্জুদ আদায়কারীর জন্য একটি সুসংবাদ। সূরা বনী ইসরাইল আয়াত ৭৯। আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করুন, এটা আপনার জন্য একটি অতিরিক্ত ইবাদত। আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। মাকামে মাহমুদ হল সর্বোচ্চ প্রশংসিত স্থান। আখিরাতে যেমন এর বিশাল পুরস্কার রয়েছে, দুনিয়াতেও আল্লাহ তাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে দেন। ৫. তাদের জীবন থেকে অস্থিরতা দূর করে দেন। আজকের পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি? মানসিক অশান্তি, ডিপ্রেশন, দুশ্চিন্তা। তাহাজ্জুদ হল এই সব কিছুর নিরাময়। যখন আপনি গভীর রাতে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করেন, তখন এক ধরনের ঐশ্বরিক প্রশান্তি বা সাকিনা আপনার অন্তরে নেমে আসে। আপনার হৃদয় শান্ত হয়ে যায়। আপনি এই শক্তি অনুভব করেন যে আপনার সাথে স্বয়ং আল্লাহ আছেন, তাই দুনিয়ার কোনো সমস্যাই আর বড় মনে হয় না। ৩. তারা সাধারণ নন, তারা আল্লাহর নির্বাচিত। কিছু সফল এবং সুখী মানুষের ফুটেজ, যারা তাদের সাফল্যের কারণ হিসেবে আল্লাহর সাথে সম্পর্কের কথা বলেন। উপস্থাপক দৃঢ় এবং অনুপ্রেরণামূলক ভঙ্গিতে কথা বলবেন। এত আলোচনার পর আমরা কি এখন বলতে পারি যে তাহাজ্জুদ আদায়কারী একজন সাধারণ মানুষ? না, কখনোই না। তারা সাধারণ নন কারণ তারা তাদের প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছেন। তারা সাধারণ নন কারণ তারা এমন এক সময়ে আল্লাহর ইবাদত করেন যখন মুনাফিকরা ঘুমিয়ে থাকে। তারা সাধারণ নন কারণ তারা দুনিয়ার মানুষের প্রশংসা বা দেখানোর জন্য ইবাদত করেন না। তাদের একমাত্র উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি। তারা সাধারণ নন কারণ আল্লাহ নিজে তাদের বন্ধু হিসেবে গ্রহণ করে নেন। আল্লাহ যখন কারো বন্ধু হয়ে যান, তখন তার আর কিসের চিন্তা? তারা আল্লাহর নির্বাচিত বা চোজেন ওয়ান। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যাদের উপর রহমত করতে চান, তাদেরকেই তিনি রাতে তার সামনে দাঁড়ানোর তাওফিক দেন। এটা কোনো সাধারণ যোগ্যতা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিরাট উপহার। ভাই ও বোনেরা, তাহাজ্জুদের এই বিশাল ফজিলত শোনার পর হয়তো আমাদের অনেকেরই ইচ্ছা হচ্ছে এই সৌভাগ্যবানদের দলে অন্তর্ভুক্ত হতে, কিন্তু কিভাবে শুরু করব? হয়তো ভাবছেন, আমি তো অনেক গুনাহগার, বা আমার পক্ষে ঘুম থেকে ওঠা সম্ভব নয়। শয়তান এভাবেই আমাদের নিরাশ করে দেয়। শুরুটা করুন ছোট করে। আজ রাতেই ঘুমানোর আগে পাক পবিত্র হয়ে দৃঢ় নিয়ত করে ঘুমান। আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি তোমার সাথে কথা বলতে চাই, আমাকে তোমার সামনে দাঁড়ানোর তাওফিক দিও। প্রথমে মাত্র 2 রাকাত দিয়ে শুরু করুন। সপ্তাহে 1 দিন বা 2 দিন পড়ুন। দেখবেন ধীরে ধীরে আল্লাহই আপনার জন্য পথ সহজ করে দেবেন। যে ব্যক্তি আল্লাহর দিকে এক বিগত এগিয়ে আসে, আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন। আসুন আমরা সবাই আল্লাহর সেই বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তাহাজ্জুদের মতো একটি মূল্যবান ইবাদত করার তাওফিক দেন এবং তার প্রিয় বান্দাদের তালিকায় আমাদের নাম লিখে নেন। আমিন।